ওই রাশিদ লটারিতে 10 লাখ টাকা পেয়েছে। হ্যাঁ, টাকাটা একবার পেতে দে, তোর মুখে লাথি মেরে চলে যাব তোর কাছ থেকে। কিন্তু দেখো, তোমাকে যেন আবার সুখে থাকতে ভূত একলাই না। তাহলে একবার আই লাভ ইউ বলো। আরে রাখো তোমার ভালোবাসা। যে কুকুর একবার গু খায় সে কুকুর সারা জীবনেও গু ছাড়তে পারে না। তুই আসল নাটক দেখেছিস কি? এবার তোকে আসল মজা দেখাবো। রুমিতা, খবর শুনেছিস? ওই রাশিদ লটারিতে 10 লাখ টাকা পেয়েছে। হ্যাঁ, ওই রাশিদ ভিখারি লটারিতে 10 লাখ টাকা পেয়েছে। আরে 10 লাখ কেন হবে, 10 কোটি টাকা পেয়েছে। 10 কোটি? তুই সত্যি বলছিস সুরজ? আরে সত্যি বলছি, মানে একবারে পাক্কা খবর। হ্যালো, হ্যাঁ 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 বল। তোমাকে কতদিন থেকে বলি একটা লটারি কাটো, লটারি কাটো, তুমি তো আমার কথা শুনবা না। দেখো, এবার রাশিদ ফকির থেকে কোটিপতি হয়ে গেল। আরে লটারি কেটে কোটিপতি হওয়ার কি দরকার? ওই শালা তো টাকা পেয়েছে। ওই শালার কাছ থেকে টাকা হাতানোর আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ও যখন টাকা পেয়ে গেছে, ওর সঙ্গে প্রেমের নাটক করো। ধীরে ধীরে টাকা হাতিলি, তারপরে বিকরি ওর সমস্ত সম্পত্তি হাতিলি আমার কাছে আবার চলে আসবা। তারপরে আমি তোমাকে নিয়ে শহরে পালিয়ে যাব। না গো, আমি প্রেম করে এইভাবে বেইমানি করতে পারবো না। আরে দুদিনেরই তো ব্যাপার, বিয়ে করে টাকা পয়সাগুলো হাতাতে পারলেই তো আমরা এখান থেকে পালিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি তাই করছি। কিন্তু যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু তার সমস্ত দায়ী তুমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। কি গো রাশিদ, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ আমাদের বাড়িতে? কেন আসতে পারি না? না আসতে পারো, কিন্তু কখনো আসো না তো, তাই বলছি। সত্যি রাশিদ, তুমি কত বদলে গেছো। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা। ছোটবেলায় তুমি আমার পেছনে কত ঘুরেছো প্রেম করার জন্য সাইকেল নিয়ে, আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে। মনে থাকবে না কেন? সব মনে আছে। আমরা গরিব মানুষ, তোমরা আমাদেরকে